আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি দোজাহানের পালনকর্তা। আল্লাহ বলেন, হ্যাঁ আমাকে পালনকর্তা বিশ্বাস করিস? আমি তোকে রিজি দেই, আমি তোকে বাঁচিয়ে রেখেছি, এটাই বিশ্বাস করিস? ধারণা তো তোর খুব ভালো, আর কিছু বলবি? তখন আমরা বলি আসামি সেজে, আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম। আমি পাপী, আপনি দয়ালু, আপনি করুণাময়, আপনি দয়াবান। আমি পাপী, জেনা করেছি চোখ দিয়ে, পাপ করেছি পা দিয়ে, পাপ করেছি হাত দিয়ে, আপনাকে তো রহমান বিশ্বাস করি। আল্লাহ পাক বলেন, আর কিছু বলেন? জি, আয় আল্লাহ, যেমন আমার পাপকে মানুষ থেকে লুকিয়ে রেখেছেন, কাল কিয়ামতের দিনেও আমার পাপকে গোপন রাখবেন। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনাকে আমি মালিক মানি। লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, পদদলিত করবেন না। যেভাবে আমার পাপকে গোপন রেখেছেন, সেইভাবে আমার পাপকে আপনি গোপন রাখবেন। আল্লাহ, আমি আপনাকে বিচার দিনের মালিক বিশ্বাস করি। আর কোন ধারণা আমার সম্পর্কে আছে? আমরা তখন বলি, হ্যাঁ। কি ধারণা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, আমি তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তুমি ছাড়া আর কারো কাছে সাহায্য, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চান না, তো এই মাদ্রাসার জন্য এত কালেকশন করছেন কেন? আল্লাহকে বলেন 2 কোটি টাকা নামিয়ে দেবে আকাশ থেকে। ঈসা আলাইহিস সালামের জামানায় যদি আকাশ থেকে আল্লাহ খাবার পাঠাতে পারেন, তো আখিরি জামানার নবীর উম্মতকে কেন পাঠাবেন না? চাওয়া শিরক না, আল্লাহ ভেবে চাইলে শিরক, আল্লাহর বান্দা হিসেবে চাইলে শিরক হবে না। জোরে বলুন। যদি শিরক হয় তো আপনারা তো বড় শিরক করেছেন। এই টাকা চেয়ে আপনারা দিয়েও শিরক করেছেন, বোঝা যাচ্ছে। আমরা চেয়েছি, কমিটির লোক চেয়েছেন, ওলামারা চেয়েছেন, আল্লাহর দাস হিসাবে চেয়েছেন। আল্লাহ হিসাবে চাওয়া শিরক, দাস হিসাবে চাওয়া শরীয়তে জায়েজ। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, আর কিছু বলবি? তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ, আমাকে বা আমার দিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। আল্লাহ পাক বলেন, কাদের পথে চলতে চাও? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি নিয়ামত প্রাপ্ত করেছেন, যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি দয়া করেছেন, তাদের পথে নয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, বরন্ত চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তাই না? কোন পথে চলতে চেয়েছি? সোজা সরল সঠিক পথে। সূরা ফাতিহাটা প্রার্থনার সূরা, প্রার্থনার সূরা। একটাই আমাদের চাওয়া, সোজা সরল সঠিক পথ। কি পথ?
জোরে বলুন, সোজা, ব্যাকালয়, সোজা, সরল, সঠিক পথ। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ হলো সোজা, সরল, সঠিক পথ। ঠিক কি না? নামাজে বলেছি বলো আসামির মতো হয়ে, খেয়াল করবেন। আয় রব, আপনি বলুন নিয়ামত কাদের প্রতি আপনি দিয়েছেন? রব্বে করিম আবার জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আমার নিয়ামত নবীদের উপরে, ওয়াস-সিদ্দিকিন, এবং সত্যবাদীগণদের উপরে, ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ পাক বলেন আমার নিয়ামত চার জায়গাতে প্রদান করেছি। নবীনদের পথ সোজা সরল পথ, সিদ্দিকিনদের পথ সোজা সরল সঠিক পথ, শুহাদায়ে কেরামদের পথ সোজা সরল সঠিক পথ, সালেহিনদের পথ সোজা সরল সঠিক পথ। হুকুম কার? আল্লাহর কথা মানা যাবে না? মোল্লা আপনার কবরে আসবে না, রাসূলুল্লাহ তাশরীফ আনবে। রব্বে করিম বলেন আমি নবীনদের উপরে উপহার দিয়েছি, এর জন্য আমার নবী পাকের প্রতি আল্লাহ পাকের নিয়ামত। কত নিয়ামত! ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। নবী পাকের উপরে আল্লাহ পাকের নিয়ামত কেমন? রব্বে করিম জানাচ্ছেন আল্লাহ পাক এত ক্ষমতা রাসূলে পাককে দিয়েছেন। বাবাজি আমার, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যখন কিয়াম করি, এক শ্রেণীর লোক বলতে চায় নবী পাক আসবেন তাই তারা কিয়াম করে। না বাবা না, হাজির ও নাজিরের সংক্ষিপ্ত বিষয় হলো এটি। হাতের তালু যেমন আপনি আমি দেখতেছি, ঠিক এরকম ভাবে প্যারা নবী নূরুন আলা নূর নবী হাতের তালুর মতো 18,000 মখলুকাতকে দেখেন। এটা আল্লাহ পাকের দেওয়া আমাদের নবী পাকের উপরে প্রাইজ। আচ্ছা, এই 18,000 মখলুকাতের মধ্যে আমরা আছি। আপনাদের গ্রামের নাম কি? দোহার। দোহারিতে বসে যদি আমরা কিয়াম করি তো নবীর আসতে হয়? যারা বলে নবী আসবেন এরা আসলেই বোঝে না। নামাজ পড়ছে, নামাজ বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। নামাজ থেকে বাইরে এসে বলছেন আমি দোহারিতে, নবী মদিনাতে। হে বাবা, যখন আপনি আমি নামাজ পড়লাম সালাম দিলাম, নবীকে নিকটে ভেবে সালাম দিলাম আইয়ুহান নবিয়্যু। আর নামাজ থেকে বাইরে এসে নবীকে মদিনায় মানলাম, এটা ইমানদারের লক্ষণ নয়। তাহলে ঘোষণা কে দিবে? আল্লাহ পাক। আপনি বলুন, নবীকে দূরে যারা ভাবে তারা কি, আর নিকটে যারা ভাবে তারা কি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 6 আল্লাহ পাক স্পষ্ট ওয়াজ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখে দিয়েছি। যাদের কলবে রব প্রতিষ্ঠিত, যাদের জানের থেকে আরো নিকটে রাসূলুল্লাহ, এই ব্যক্তি হলো ইমানদার ব্যক্তি। এর জন্য জান্নাত তৈরি করা আছে। কোরআনের ঘোষণা বিল মুমিনিনা,
তাহলে যারা মুমিন হবে নবীকে নিকটে মানবে, আর যারা মুমিন হবে না তারা নবীকে মদিনায় মানবে। শরিয়াতে নবী শুয়েছেন মদিনায়, হাকিকাতে নবী আছেন প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকট। এটাই আল্লাহ পাকের ফয়সালা। নামাজ পড়ে এক আর বাইরে বলে আর এক, এ নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যে নামাজে বলছেন যাহা, বাইরে পালন করছেন তাহা, এই নামাজে গেলে আল্লাহর দিদার মেলে। বিশ্বাস হয়? খেয়াল করুন, ছোট্ট একটি ঘটনা বলি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন আমি আপনাকে দেখব। আল্লাহ পাক বলেন সম্ভবপর নয়, না রব আমাকে দেখা দিতে হবে। ঠিক আছে, কোহে তুরে আসুন। কোহে তুরে তিনি আসলেন। সংক্ষিপ্ত কথা, মুসা আলাইহিস সালাম কোহে তুরে আল্লাহ পাকের জ্যোতি দেখলেন, নূরের ঝলক, বেহুশ হয়ে পড়ে গেলেন। এমন সমাতে নবী মুসা আলাইহিস সালামের যখন হুঁশ ফিরে গেল, আল্লাহ পাকের কাছে আরজি জানাচ্ছেন, মালিক আমি আপনাকে দেখতে পেলাম না, একটু নূরের ঝলকে আমি বেহুশ হয়ে গেলাম। আয় আমার রব, আমার নসিবে তো দেখা হলো না, আপনার দিদার কি কেউ পাবে? এমন কি কেউ আছে নাকি? আমার আল্লাহ পাক বলেন, আয় নবী মুসা, হ্যাঁ আমি আল্লাহ পাকের দিদার পাবে আমার আখেরি জামানার পয়গম্বরের উম্মতেরা। নবী মুসা বলেন, রব্বে কারিম আ'লা, আমি আল্লাহ পাক তখন তাকে দিদার দান করব। মুসা নবী বলেন, রব্বে কারিম আমাকে নবী না বানাইয়া যদি আপনার হাবিবুল্লাহ উম্মত বানাইয়া জগতে প্রেরণ করতেন, আমি আপনার দিদার লাভ করতে পারতাম। আল্লাহ আমি নবী হওয়া থেকে উম্মত হওয়ার দোয়া করি। আল্লাহ পাক বলেন, নবী মুসা আর দোয়া কবুল হবে না। একজন নবীকে আমি আল্লাহ নির্ধারিত করি রেখেছি রুহানি জগতে, তিনি আমার নবী ঈসা পয়গম্বর হাবিবুল্লাহর উম্মত হয়ে জগতে যাবে, আর কেউ যাবে না। বিনা কান্নাতে সেই নবীর উম্মত হলাম, আবার ওই নবীকে নাচি নিলাম। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তো আপনাদেরকে সবাই কবরে নাই কথা বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনউদ্দিন, আমার নাম বলে না তো। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আবু তাহের সাহেব, তো এনারও নাম হয় না? ইমাম সাহেবের নাম, মুফতি সাহেবের নাম, তাহলে কার মিল্লাতে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহ পাকের নামে নবী পাকের মিল্লাতে তোমাকে রেখে গেলাম। কবরে যখন যাবে, সহিহ বুখারী ও মুসলিমে বলা হয়েছে একটি প্রশ্ন হবে, আদাস কিতাবে 3টি প্রশ্নের কথা লেখা। সেই একটি কি? এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা আপনার দুনিয়ায় থাকাকালীন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা কুনতা তাকুলু, বলো জীবিত থাকাকালীন নবীকে কেমন মানতে। এটা সহিহ বুখারীর হাদিস ও মুসলিমের হাদিস। আপনি বুখারী ছাড়া মানবেন না, চলেন আপনাকে বুখারী থেকে দেই। বুখারী ও মুসলিমের হাদিস হলো এটাই, বলো এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা ছিল। যারা ঈমানদার হবে তারা বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক বলবেন, জান্নাতের দরজা খুলে দাও, কিয়ামত না হওয়া পর্যন্ত আমার বান্দা বান্দি এখানে ঘুমাবে। জোরে বলুন, কথা বুঝতে পারলেন না? তাকুলু, দুনিয়ায় কি ধারণা রাখতে? তো বলছে আমি নবী এটা জানতেন ওটা জানতেন না, এই বিষয় নবী জানতেন ও বিষয় জানতেন না, জিবরাইল আনতেন তাই নবী জানতেন, তাছাড়া নবী জানতেন না। এই যাদের ধারণা, নবী কি বার্তা বাহক, জিবরাইল আনতেন তাই নবী জানতেন, নবী পাক কিছুই জানেন না। জোরে কন নাউযুবিল্লাহ। নবী আমাদের মতো মানুষ ছিল, জোরে বলুন নাউযুবিল্লাহ। রাসূলে পাকের 3টি রূপ, সূরাতে বাশারিয়াত, সূরাতে মালাকিয়াত,
সূরাতে হাকিকিয়াত, হাকিকি রূপ, মালিকি রূপ, বাশারি রূপ, এই তিন রূপে যে বিশ্বাসী সেই ইমানদার। নবী মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা, যারা করবে তাদের সঙ্গে চলাফেরা যাবে। আচ্ছা, আপনারা এই দোহারিতে বসে আছেন, এতটা শ্রোতার মধ্যে একজন কি আমার মতো হবেন? হবেন? তাহলে আমার তুলনা হচ্ছে না। হাত আছে তাই আমার মতো, চোখ আমারও দুটি, আপনারও দুটো, তাই আমার নবী পাকের 5টি চোখ মোবারক, দারিমি শরীফের হাদিসে লেখা। নবী ডাইনে যেমন দেখতেন, বামে তেমন দেখতেন, সামনে যেমন দেখতেন, পিছে তেমন দেখতেন, উপরে যেমন দেখতেন, নিচে তেমন দেখতেন। আল্লাহ পাক বলছেন, আমি আপনাকে পাওয়ার দিয়েছি। আমাদের চোখ কয়টা? দুটি, জাহেরি, একটি কলবি। আপনারা আমরা ছোট্টবেলায় স্কুলে পড়েছি, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 পড়েছেন না? দুটি, তার একটা কই, আর একটি কলবের। হযরত জিবরিল বলেন, শবে মিরাজ की रात में मैंने जब मुस्तफा की सीना को चक किया, हौज कौसर की पानी से नहलाया, तो मैंने देखा उसके अंदर एक आंखें मौजूद है, 2 कान मौजूद है। জিবরিল বলেন, শবে মিরাজের রাত্রে আমি যখন মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারককে চাক করলাম, হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করছি, দেখছি রাসূলে পাকের সিনাতেও একটি চোখ মোবারক আছে। জোরে বলুন, খেপা কোথাকার। নবী নাকি আঙ্গা মতো? আঙ্গা মতো না আমাদের মতো? नबी, कोई नबी मेरे नबी जैसा नहीं। 1.25 লক্ষ পয়গম্বর, 313 মতান্তরে 314 জন রসুল, বাকি সব নবী। খেয়াল করুন, সব রসুল নবী ছিলেন, কিন্তু সব রসুল নবী ছিলেন, সব নবী রসুল, যত নবী ও রসুল ছিলেন আছেন, সকল নবী ও রসুলদের ভিতরে আমাদের নবী শ্রেষ্ঠ রসুল, যার উপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তেই আছেন, পড়তেই থাকবেন। একদিন আল্লাহ বলা বন্ধ হবে, আমার নবীর দরুদ জারি থাকবে। কে করবেন? রব যিনি বাকি থাকবেন, তিনি আমার নবী পাকের প্রতি দরুদ পড়তেই থাকবেন। কথা কি বোঝা যাচ্ছে? আমি কি দলিলের বাইরে কিছু বলছি মনে হচ্ছে? এবার পরেও যদি বলেন আমি মানব না, আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ আপনার কবরে আমি যাব না, আপনার কবরে আমি যাব না। এসেছেন যখন মৃত্যুবরণ করতেই হবে, ঠিক না বাবা? আমার জওয়ান যুবক সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, আমার হাত রাসূলে পাকের হাত মুবারক, আমার হাত নবী পাকের হাত মুবারক, प्यारा रसूल नूर अला नूर पैगम्बर सल्लल्लाहु अलैहि वसल्लमेर हाथ मुबारकर पावार देखुन, आमादेर हाथेर पावार नाई। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर काछे साहाबी रसूलेरा आरजी जानान, हुजूर जिहादेर माठे पानी नाई गो दयाल, এখন পিপাসায় সকলে অস্থির হয়ে গেছেন। আমার আপনার নবী বলেন, সাহাবে রাসূল একটু পানি তলাশ করে আনুন। অল্প একটু পানি আনা হয়, প্যারা রাসূলের দরবারে ওই পানিটা পেশ করে দেওয়া হলো। আমার আপনার নবী পাক নূরুন আলা নূর নবী নিজের হাত মোবারক সেই পানিতে দিয়েছেন, আর 5টি আঙুল দিয়ে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। मूसा अलैहिस सलाम पाथरे आघात करलेन, पाथर दिए पानी बार करे दिलेन। पत्थर से पानी निकालना कलीमुल्लाह का काम है, और उंगली से पानी निकालना हमारे रसूलुल्लाह का काम है। एक
আমার নবী পানি বার করে দেখাননি? 13 বার উংলি মোবারকা থেকে নবী পানি বার করে জগৎকে দেখিয়েছেন। আপনি যদি বলেন নবী আমাদেরই মতো, তবে আমি আপনাকে বলবো একটি আঙ্গুল দিয়ে পানি বার করে দেখান। কোন দিক থেকে আপনি আমি নবী পাকের মতো নয়। যারা বলবে তারা ভুল বলবে, তারা দলিল দেয়। কারণ আল্লাহ পাক বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী আপনি বলে দিন আমি একজন মানুষ, মেসালে তোমাদের মতো। আব্বা আমার এই আয়াতটা পাঠ করি, তারা আমাদের সঙ্গে নবীর উপমা দিতে চায়। যদি বলুন নাউযুবিল্লাহ। হে যুবক, আপনার জ্ঞানের পরিধি কতটুকু আমরা বুঝে নিয়েছি। কারণ একটা কাপে কতটা পানি, জগ বলতে পারি। আর জগে কতটা পানি, লোটা বলতে পারি। লোটায় বাবা আমার জগে কতটা পানি, কলসি বলতে পারি। কলসিতে কতটা পানি, পুকুর বলতে পারি। পুকুরে কতটা পানি, নহর বলতে পারি। নহরে কতটা পানি, নদী বলতে পারি। নদীতে কতটা পানি, সাগর বলতে পারি। সাগরে কতটা পানি, মহাসাগর বলতে পারি। কেউ বা বাবা আমার 2 বছর, কেউ বা 5 বছর, কেউ বা 20 বছর, কেউ বা 25 বছর লেখাপড়া শিখে কেউ কাপ ইল্লা উতিতুল ইলমু ইল্লা কালিলা, সামান্য জ্ঞান। কেউ কাপ, কেউ গেলাস। আচ্ছা আপনার দলিল শুনবেন না ঘটনা শুনবেন? দলিল শুনবেন, শোনেন। কেউ কাপ, কেউ গেলাস, কেউ লোটা, কেউ কলসি তৈরি হয়েছে, হয়ে আপনার সাগরে গেছে পানি মাপতে। মনে করুন কাপ, 20 বছরে কাপ সেজেছে, কাপে দিয়ে পানি মাপতেছে, মেপে বলতেছে সাগরে এতটুকু পানি। ওরে অন্ধ, যারা বুদ্ধিজীবী তারা বুঝেছে না না না, সাগরে অতটুকু পানি নয়, বরং তো তার জ্ঞানের পরিধি অতটুকু। ঠিক না? মুহাম্মাদুল বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকের, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আমাদের নবীকে আপনি আমি চিনতে পারলাম না বাবা। রাসূলে পাককে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বিনা দলিলে বিশ্বাস করেছেন। আর আমরা দলিলবিহীন নবীকে মানতে চাই না। দলিল চাওয়া হলো ওয়াহাবীদের কাজ, আর দিল দিয়ে প্রেম করা সাহাবায়ে কেরামদের কাজ। জোরে বলুন। नबी से प्यार करने के लिए दलील की जरूरत नहीं, रसूल से प्यार करने के लिए दिल की जरूरत है। की दरकार? दलील ना। যদি বলেন হুজুর দলিল দিয়ে সাহাবীরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মুহাব্বত করেছেন, না না না। সংক্ষিপ্ত একটা কথা বলি। জিহাদের দামামা যখন বেজে যায়, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বিবির কাছেই মওজুদ ছিলেন। বিবিকে বলছেন, বিবি এখনই জিহাদের দামামা বেজে গেছে, আমাকে জিহাদে হাজির হতেই হবে। বিবি বলছেন, না, গোসল তো আপনার জন্য ফরজ। শরীয়ত বলে গোসল ফরজ, মুহাব্বত বলে জিহাদ ফরজ। দলিল দিয়ে সাহাবীরা নবীকে চেনেননি, দিল দিয়ে নবীকে চিনেছেন। যারা রাসূলের পাককে দলিল দিয়ে চিনতে চায় তারা ওয়াহাবীদের দলে, আর দিল দিয়ে যারা রাসূলের পাককে চেনেন তারা সাহাবায়ে কেরামদের দলে। কারণ রাসূলের পাক জানিয়েছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। জুরিকুন সুবহানাল্লাহ। जो पूछा नबी जिहादे मुहब्बत की आवाज गूंजी, तो कहाँ हंसला ने दुल्हन से अपनी, तो कहाँ हंसला ने
दुल्हन से अपनी इजाजत अगर हो तो जामे शहादत लबों पे लगाने को जी चाहता है। वो शहर मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। জোরে আমি উর্দু কম বলবো, বাংলা বেশি বলবো। বাংলা বললে বোঝে বেশি, আর এই উর্দুগুলো চলে তো ভালো ইউটিউব দিকে কলকাতার মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও আল্লাহর নবীর দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জিবরাইল বলেন নবীর দারে, ওগো দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে হবে। এর দুনিয়া চাই আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। বলুন না, আপনারা চাচ্ছেন আল্লাহ রাজি হোক, আর রব চাচ্ছে মুস্তাফা রাজি হোক। হে দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে হবে। নবী পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে নবী ছাড়া। যদি বলেন হুজুর দলিল, তো সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, প্রেম করতে চায়, উলফাত করতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন তারা ইত্তেবা করে, অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনুসরণ ইত্তেবা করলে কি দিবেন? আল্লাহ পাক বলেন, ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে প্রেম করব, ভালোবাসব। আয় রব, আর কি করবেন? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, ওর সমস্ত ভুল ত্রুটি মাফ করে দেব। আরো জোরে, আয় রব, আর কিছু করবেন? জি, কি করব? শুনে দেখো বান্দা বান্দি, শুনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহু গফুরুর রহিম, তার প্রতি রহমত বর্ষণ করতেই থাকবে। নবীর ইত্তেবা করলে তিনটি জিনিস: জীবনের গুনাহ মাফ, আল্লাহ পাকের ভালোবাসা এবং আল্লাহর দয়া করুণা প্রাপ্ত। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, ওরে নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা
আমিনুদ্দিনের নয়। আল্লাহ তাআলা কোরআন পাকে কয় মাইয়াতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে বলুন। বললেন খুব ভালো করে মনের ভিতরে নিন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলে আমার আল্লাহ রাজি হবে। আমার সোনা মানিকেরা চলুন না এগিয়ে যাই। মদিনাতুল মুনাওয়ারাতে খরা দেখা দিয়েছে, খরা দেখা দিয়েছে, অনাবৃষ্টি দেখা দিয়েছে। অনাবৃষ্টি দেখা দেওয়ার কারণ বশত সাহাবী রাসূল জুমার দিনে উঠেছেন। আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হুজুর, আপনি একটু পানির জন্য আপনার কাছে দরখাস্ত করি। নবী আমারে কথা বললেন না, আমি আল্লাহ পাকের বান্দা, তুমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহকে বলুন। এ কথা বললেন না, বরং তো আপনার আমার নবী পাক নিজের নুরানি হাত মোবারকা দুটো উপরের দিকে উঠিয়ে দিয়েছেন। আর যেই না হাত মোবারকা উঠিয়ে দিয়েছেন, হাত উঠতে দেরি, পানি পড়তে দেরি হলো না। শুক্রবারে পানি, শনিবার পানি, রবিবার পানি, সোমবার পানি, মঙ্গলবার পানি, বুধবার পানি, আর পানি বন্ধ হয় না। আপনারা বুদ্ধিজীবী মানুষ বলুন, মদিনায় যখন খরা দেখা দিয়েছে এ খবর আমার আল্লাহ পাক জানেন কিনা? পানি দিচ্ছেন না। আবার পানি যখন দিলেন নবী পাকের দুয়ার বরকতে, এখন পানি আর বন্ধ হচ্ছে না। আল্লাহ পাক জানাতে চাচ্ছেন, বন্ধু আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আপনি আমার, আমি আপনার, আয় আমার হাবিবুল্লাহ, আমি আপনাকে বানিয়েছি হাবিবুল্লাহ। আপনি যাতে রাজি হবেন, আমি আল্লাহ তাতে রাজি হব। আমার কাছে আপনি পানি চাননি, আমি দেইনি, যেই না চেয়েছেন দিয়েছি। এখন আপনি বন্ধ করতে বলেননি, আর বন্ধ হবে না নাকি? নবীকে চিনুন, নবী চিনলে আল্লাহ পাওয়া যাবে, আর নবী পাকে না চিনলে আল্লাহ পাওয়া যাবে না রে বাবা। কারণ ইবাদত করে কেউ আল্লাহ পাককে দেখেননি, আজ পর্যন্ত বলতে পারবে না রব দেখেছি। যারা দাবি করেছেন প্রত্যেকেই নূরের জ্যোতি দেখে দাবি করেছেন। ইমাম মালিক বলেন আমি রব দেখেছি, ইমাম শাফি বলেন আমি রব দেখেছি, ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমি রব দেখেছি, ইমাম আবু হানিফা বলেন আমি রব দেখেছি। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীমকে জিজ্ঞাসা করা হলো, আয় আলী আপনাকে নবী পাক বলেছেন আমি জ্ঞানের শহর আলী তার দরওয়াজাও, আপনি কি রব দেখেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি প্রথম সিজদা দেই, দ্বিতীয় সিজদা তত সময় দেই না যত সময় আমি আমার রবের দিদার না করি। আর এক পাগলা নাম তার মনসুর হাল্লাজ, আনাল হক আনাল হক বলে তাকে শুলিতে চাপিয়ে দিয়েছে। বাবা আমার, তাকে জবাই করা হয়েছে। এখন রক্ত থেকে আনাল হক শব্দ বার হয়। তারা বলে আমরা ভুল করে ফেললাম বুঝি, জলদি করে দাফন কর। আনাল হককে মাটিতে দাফন করা হলো। হে বাবা, মাটি থেকে আওয়াজ আসে, একই কবর থেকে আওয়াজ, আনাল হক আনাল হক। এখন তারা আর ঘুমাতে পারে না, ওই মাটির ভিতর থেকে তুলে এনে আগুনে তাকে পোড়ানো হলো। বাবা আমার, আগুনে পোড়ানোর পর ছাই থেকে আওয়াজ আসছে আনাল হক, জুরি কন্যা সুবহানাল্লাহ। এরা চিন্তা করে এই ছাইগুলোকে এক জায়গায় ফেললে হবে না, ছাইগুলোকে বিভিন্ন দরিয়াতে ফেলে দাও। হযরত মনসুর হাল্লাজ বলেছিলেন, তার ওয়াফাদার দিলে বলেছিলেন, ও পাগলের দলেরাও, যখন আমাকে পুড়িয়ে দেবে, পোড়ানোর পরে ছাইগুলোকে যখন দরিয়াতে আপনার কিনা ছিটিয়ে দেবে, তখন দরিয়ার পানি জোশ পেরে এলাকাবাসীকে গ্রাক করার জন্য আসবে। তখন আমার এই গায়ের কম্বলটা পানির দিকে দেবে, আল্লাহর দয়ায় পানি কমে যাবে। ওরে আমার সোনা মানিকেরা, মনসুর হাল্লাজের ওই ছাইগুলোকে নিয়ে যখন দরিয়াতে ফেলিয়ে দেওয়া হলো, দরিয়া জোশ মারে, প্রত্যেকটি গাজা, প্রত্যেকটি ঢেউ থেকে আওয়াজ আসে আনাল হক আনাল হক। হে যুবকেরা আমার, আল্লাহতে কেমন ফানা ফিল্লা হয়ে গেছেন, আল্লাহতে কেমন মাস্ত হয়ে গেছেন, যার পোড়ানো ছাই থেকে পর্যন্ত আনাল হক শব্দ প্রবাহিত হয়। ওরে বাবাজি, আমার যা রক্ত থেকে আনাল হক প্রবাহিত হয়। যুবকরে, আল্লাহকে প্রতিষ্ঠিত করতে
বলতে হবে কলবে রুহতে, আপনার কলব আল্লাহ বলবে, আপনার রুহ আল্লাহ বলবে, আপনার হাত আল্লাহ বলবে, আপনার জবান আল্লাহ বলবে। পুরো অঙ্গ প্রত্যঙ্গ যখন আল্লাহতে ফানাফিল্লাহ হয়ে যাবে, এই জীবনটা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করো না। কেন মৃত্যুবরণ করব না? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় তুই পুরোপুরি মুমিনদার না হবে, পুরোপুরি মুসলমান না হবে, যত সময় পুরোপুরি মানুষ না হবে, তত সময় মৃত্যুবরণ করো না। মুর্শিদাবাদী আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে মরার আগে মরলো যারা, ওরে ঘুম হতে জাগিল তারা রে, এদেরকে বলিও না মরা, ইহা কোরআনের বচন। আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, আল্লাহ وعلى آله। বুধবার পানি, বৃহস্পতিবার পানি বন্ধ হয় না, ঘর বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। হুজুর কি হবে? উপায় নাই। আবার শুক্রবার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি, হুজুর পানি হয় বন্ধ হয় না। রসুল করিম রউফুর রহিম ইয়াদুল্লাহ, আরে যার হাতের উপরে আল্লাহর হাত, জোরে বলুন। রসুল করিম আমার নুরানি হাত মুবারাকাত তোলেননি, শুধু অঙ্গুলি মুবারাকার ইশারা করেছে। আর যতটুকু ইশারা ততটুকু আকাশ পরিষ্কার, পানি ঝরা বন্ধ। আল্লাহ বলেন, বন্ধু আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আপনি পানি চেয়েছেন দিয়েছি, আপনি বন্ধ করতে বলেননি, বন্ধ করিনি। যখন আপনি বলেছেন বন্ধ করেছি, জোরে বলুন। আচ্ছা আপনাদের এখানে কেবলা কোন দিকে? এইটা না, এইটা না, আমি ঘরে ছিলাম তো এই দিকে না পড়ছিলাম যে, ও ঘরটা তাহলে আমার দিক লেগে গেছে, বুঝতে গেছেন? তাই দিক থেকে নামাজ পড়লাম। তার মানে ঘরটা মানে এরকম বেকা দিয়ে এই দিক, আমি মনে করছি মানে এই দিক হতে পারে। যাই হোক, এখন কিবলা এটার নাম হলো কাবা ঘর। এটার নাম কি? এই ঘরটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্মভূমি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বাচ্চা জন্ম নেওয়ার পরে আতুর ঘর বলেন না আপনারা? আতুর ঘর বলেন না? তো মাওলা পাকের আতুর ঘরের দিকে সারা জীবন নামাজ পড়তে হচ্ছে আমাদের। একবার চিন্তা করেছেন? কিবলা যেদিকে ফিরে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্মভূমি মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, একটি মসজিদ দেখতে পাবেন, মসজিদে কিবলা তাইন, 2 কিবলা বিশিষ্ট মসজিদ। এখন নামাজ হয় এই দিক, আর আগে নামাজ হতো এই দিক, মানে পূর্ব পশ্চিম। মসজিদে আকসা বাইতুল মাকদাস পূর্ব দিকে, আর এখন কিবলা কাবা পশ্চিম দিকে। ভালো করে বেলেনে রাখুন। আপনি যদি বলেন আমিনুদ্দিন ভাই আপনার কথা রং, তো আপনি একটা দলিল দিন, সির্ফ 1 পিস। আমরা দলিল এস্টাবলিশ করার জন্য দিতে চাই না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের কাছে এত দলিল মওজুদ আছে যে আপনাকে কবর দিতে 1 মুঠো মাটি লাগবে না, দলিল দিয়ে কবর দেওয়া যাবে। কিন্তু আমরা দলিল দিতে চাই না, আমরা দিল দিয়ে নবীকে প্রেম করতে চাই। খালি কিছু লোক মানে না, তাই আমাদের দিতে হবে 1 পিস। আমাদের কাছে এত দলিল আছে যে 72 দলের কাছে তাহা নাই। একটি দল জান্নাত। জিজ্ঞাসা করছেন কিতাব পাতি দেখে এগুলো কি? উনি বলছেন তু না দানি, তুমি বুঝবে না।
উনি যখন একটু সরলেন তখন কিতাবগুলো নিয়ে কুয়াতে ফেললেন। কুয়াতে যখন ফেলে দিয়েছেন, এবার হইচই মাছা শুরু হয়ে গেল। হুজুর এসেছেন, এমনকি মারতে যাবে ওই পাগলকে। বাপ আমার, উনি হাত লম্বা করলেন আর কেতাব তুলে তুলে দিলেন। হাত লম্বা করলেন আর কেতাব তুলে তুলে দিলেন। আশ্চর্যের ব্যাপার হলো, কেতাব পানিতে ফেলা হয়েছে কিন্তু এক ফোঁটা পানি কেতাবে। আল্লামা রুমি বলছেন, ই চিজ, এ কি জ্ঞান, এগুলো কি? উনি বলছেন, তু না দানি, এটাও যে কি বিদ্যা এটা তুমি বুঝবে না। যা আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, এত জ্ঞান অর্জন করলাম কিন্তু এই জ্ঞানটা তো আমি পালাম না। আমি হাফেজ, হাদিসের হাফেজ, এটা কি জ্ঞান? উনি বলছেন, যদি এই জ্ঞান শিখতে চাও তে শরিয়াতের বিদ্যা জলঞ্জলি দাও, আল্লাহ আল্লাহ রসুলের ইশকে ফানা হও, ওটাকে সরিয়ে ইলমে মারিফাতে ডুব দাও, সব পেয়ে যাও। জ্ঞান কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? ইলমে শরিয়াত, যেটা স্কুলে কলেজে পাঠশালায় মাদ্রাসায় পাওয়া যায়, আলিফ বা তা থা, এ বি সি ডি, নাকি অ আ হস্যই দীর্ঘই, এ পুঁথিগত বিদ্যা। আর একটা হলো দীক্ষাগত বিদ্যা, যেটা কামেল আল্লাহ ওয়ালাদের মাধ্যমে পাওয়া যায়। জোরে বলে, এই যে রাজধানীর কথা বলেছি না, কল, এই কলবের স্পেশালিস্ট যারা, তাদের শরণাপন্ন হওয়া ইমানদারের কর্ম। জোরে বলুন। যদি বলেন হুজুর আপনার কথা মানলাম না, তাহলে আমি কোরআন শরীফ থেকে দলিল দেই। কোরআন শরীফ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। আপনারা বলুন, হেদায়েতের মালিক কে? মানুষের হাতে হেদায়েত আছে? কার হাতে হেদায়েত? আল্লাহ। রব্বে করিম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহ পাকের কোরআন মোতাবিক বোঝা গেল, যারা মুর্শিদ পেয়েছে আল্লাহ পাক তাদের নসিবে হেদায়াত লিখেছে। যারা মুর্শিদ পায়নি আল্লাহ পাক তাদের কপালে হেদায়াত লেখেননি। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? তাহলে মুর্শিদ হেদায়েতের মালিক রব। সলিহিনদের মধ্যে আমার গৌসে খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি একজন নেককার ব্যক্তি। জোরে বলুন। বিশ্বাস হয়? এই জন্য আমি বলি, আজিজিয়া দরবার বড় মারিফাতের দরবার, আজিজিয়া দরবার বড় শরিয়াতের দরবার। আসলে পড়া যাবে? পড়া যাবে না? যাবে তো? আজিজিয়া দরবার বড় শরিয়াতের দরবার, আজিজিয়া দরবার বড় শরিয়াতের। আর জোরে, আজিজিয়া দরবার বড় মারিফাতের দরবার, আজিজিয়া দরবার বড়। আপনাদের আওয়াজ নাই? ও, আমি সবকে এক পাল্লা ওজন করছিনি বলে রাগ হচ্ছে না? সবাই আমার লয়। আপনি জানেন হোসেন পাকে কারবালা শহীদ করেছিল 12,000 কোরআন হাদিস জাননেওয়ালা। আলেম মাওলানা মুফতি ছিল 7,000, আর 5,000 ছিল শুধু কোরআন মাজিদের হাফেজ। কোরআন শিখলেই আমার হয়ে গেল নাকি? যার তার বক্তব্য শোনা যাবে না, খুব মোহাব্বতে। আজিজিয়া দরবার বড় মারিফাতের দরবার, আজিজিয়া দরবার বড় তরিকতে, আজিজিয়া দরবার বলো তরিকতে। ওই দরবারে আসেন শুয়ে মুর্শিদ জামানার, আজিজিয়া দরবার বড় মারিফাতের দরবার।
এদের জোশ কমিয়ে গেছে, রাত অনেক তো, এর জন্য জোশ কমিয়ে গেছে। আর জোশ না থাকলে বলা যায় না এত রাতে তোলা ঠিক নয়। 1টা বাজে যাচ্ছে, এখন রাত 12টা বাজা মানে আমাদের 12টা বেজে যায়, ঠিক না আব্বা আমার? তবে যে জন্য আমি বলতে চাচ্ছি, আমার গৌসুল আজম খুলনবী রহমাতুল্লাহ আলাইহি জগৎ বলেন আল্লাহর ওলি ছিলেন, গৌস ছিলেন, মুর্দা কো জীবিত করনে ওয়ালা ছিলেন, মুর্দা দিলকে জিন্দা করে দেনে ওয়ালা ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবা, আমরা নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই আল্লাহ পাকের নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ সোজা সরল সঠিক পথ। তাহলে আপনাকে আমাকে আল্লাহর ওলিদের দ্বারস্থ হওয়া দরকার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলছেন না না ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না, কিন্তু আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আমি যাদেরকে হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক, আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। অনেকে বলছেন ওলি আল্লাহরা শাফায়াত করতে পারে। হ্যাঁ, কোথায় প্রমাণ? সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 71। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন নামাজের কথা আছে 82 জায়গায়? এই রাজধানীকে ঠিক করার কথা আল্লাহ বলেছেন 126 জায়গায়। 126 জায়গার কথাই মোল্লারা বলছে না। 126 বেশি না 82 বেশি? 82টা বলে এত, তা দিলটাকে আল্লাহ পাক 126 জায়গায় বলেছেন, সেটা তোমার বুঝে আসে না? চোর কোথাকার। আচ্ছা, এই কলবের রোগ 14 প্রকারের। এই কলব, এর ধারা, এর ধারণা, এর রং 14 প্রকারের। কয় প্রকারের? ভালো করে বুঝে নেন। প্রত্যেকটি জিনিস আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন শরীফে জানিয়েছেন। শোনেন, 1 নাম্বার কলবে মারিদ, অর্থাৎ রুগ্ন অন্তর। কোথায় বলেছেন? সূরা আত-তাওবা আয়াত নাম্বার 25-এ আল্লাহ এই বক্তব্য রেখেছেন। 2 নাম্বার কলবে মাখতুম, অর্থাৎ মোহর মারা অন্তর, সূরা আল বাকারা আয়াত নাম্বার 7। 3 নাম্বার কলবে গাফেল, অর্থাৎ গাফেল অন্তর, সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। 4 নাম্বার কলবে সালিম, অর্থাৎ পরিশুদ্ধ অন্তর, সূরা শুরা আয়াত নাম্বার 88। 5 নাম্বার কলবে মুতমাইন্না, অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর, সূরা ফজর আয়াত নাম্বার 27। 6 নাম্বার কলবে মুনির, অর্থাৎ বিনতি অন্তর, সূরা শুরা আয়াত নাম্বার 33 ও 34। 7 নাম্বার কলবে জায়েগ, অর্থাৎ বক্র অন্তর, সূরা আল ইমরান আয়াত নাম্বার 8। 8 নাম্বার কলবে আমা, অর্থাৎ অন্ধ অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 46। 9 নাম্বার কলবে খাস, অর্থাৎ বিনয়ী অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 54। 10 নাম্বার কলবে কাসি, অর্থাৎ কঠিন অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 43। 11 নাম্বার কলবে মুকাফফাল, অর্থাৎ তালা লাগানো অন্তর, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24। 12 নাম্বার কলবে মাসনুন, অর্থাৎ পর্দা পড়া অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 25। 13 নাম্বার গালিজুল কলব, অর্থাৎ কঠোর অন্তর, সূরা ইউনুস আয়াত নাম্বার 88। 14 নাম্বার কলবে মারিন, অর্থাৎ জং ধরা অন্তর, সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13। এগুলোকে যদি আমরা ঠিক না করতে পারি, অর্চনে কি হবে? হই 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 হই, পশু হয়ে কবরে গিয়ে লাভ নাই গো। ওয়াহাদি মুর্শিদাবাদী বলতেন, কি বললেন? উনি বারবার বলতেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, হয় মানুষ হয়ে কবরে যাও, নইলে পশু হয়ে কবরে যাও। আমরা মানুষ হয়ে কবরে যাব না পশু হয়ে যাব? মানুষ হয়ে যদি যেতে চান তো 5টি লতিফাকে জীবিত করুন। জোরে কোন সুবহানাল্লাহ। আবার খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি আলিহ রহমা রিদওয়ান এত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা। যখন আজমিরের সরজমিনে তিনি এসেছেন, আব্বা আমার আজমিরের সরজমিনে তিনি দেখতেছেন
মানুষ জঙ্গলের ভিতরে একাধিক মানুষ আছে বসে, সম্মুখে আগুন জ্বলতেছে। খাজা গরিব নওয়াজ বলেন, বাবা তোমরা এখানে অগ্নি পূজা করো কেন? এই জন্য আমরা অগ্নি পূজা করি, আগুন আমাদেরকে নরকে জ্বালাবে না, তাই অগ্নি পূজা করি। খাজা গরিব নওয়াজ বলেন, এটা কখনো অগ্নি থেকে বাঁচার উপায় নয়, বরন্ত তোমরা আরো অগ্নিতে জ্বলবে। যদি তার ইবাদত করো, রবের উপাসনা করো, তবে তোমাদের অগ্নি থেকে বাঁচার উপায় রয়েছে। সঙ্গে সঙ্গে গরিব নওয়াজের কথা যখন বললেন, তারা বলতেছে তাই কখনো সম্ভব নয়। আপনি যে রবের কথা বলতেছেন, আপনি তার কে হন? বলে, আমি তার বান্দা, তিনি আমার স্রষ্টা, আমি সেই রবের ইবাদত বন্দেগী করি। তাই যদি হয় তাহলে আপনি বলুন, আমাদেরকে আগুন জ্বালাবে না? কেন জ্বালাবে না? বলে, আমরা আগুন পূজা করি। কই আপনার আগুনে হাত দিয়ে দেন। পাগল মনে করেছেন নাকি আগুনে হাত দেব? ও তো জ্বালাবি। তাহলে আমার রবের ইবাদত করুন, আগুন জ্বালাবে না। জোরে বলুন। গরিব নওয়াজ বলেন, আমার রবের উপাসনা করুন। সঙ্গে সঙ্গে তারা বলে, সম্ভবপর কেমন করে বিশ্বাস করব? খাজা গরিব নওয়াজ বলে, তাহলে তোমাদের বিশ্বাস করাতে গেলে কি চাও তোমরা? বলে, আমরা হাত দিলে জ্বলে যাবে, আপনি হাত দিয়ে দিন। বলে, আমি তো দূরের কথা, আমার খড়কে পর্যন্ত আগুন জ্বালাতে পারবে না। বলে, তাই যদি হয়, আমরা যারা অগ্নি পূজা করি সবাই কলেমা পড়ে এক আল্লাহ বিশ্বাস করে নেব। খাজা গরিব নওয়াজ বলে, তাহলে এক কাজ করো, আমার এই খড়মকে আগুনে ফেলে দাও। আমার জওয়ান যুবকেরা, অগ্নিতে যখন খড়মকে ফেলে দেওয়া হয়েছে, খড়মকে আগুন জ্বালানো বাদ দিয়ে আগুন দপ করে নিভে যায়। যদি বলুন না সুবহানাল্লাহ। আব্বা আমার আবার যখন খড়ম তোলা হলো, আগুন আবার জ্বলে উঠেছে, আবার ফেলা হয়, আবার আগুন নিভে যায়। সবাই বলে, এমন কেন হয়? বলে, আমার খড়মকে জ্বালানোর ক্ষমতা আগুনের নাই, এটা তো আল্লাহ পাকের নিয়ামত। আমরা নামাজে বলেছি, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। বুঝতে পারছেন না? নামাজে যেটা বলে, না না দোয়া করে দিচ্ছি, বাহ বলা সঙ্গে সঙ্গে দর্শক চাইলে হ্যাঁ হ্যাঁ বাবরি মসজিদের কথা। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সে করেছিল মসজিদ, 1400 বছর ধরে চলছে। হে যুবক, এই মসজিদটা আপনার কিনা 1900, আপনার পৃথিবীর জমিনে আমাদের ভারতবর্ষের সরকার একের পর এক তারা দুশ্মনী শুরু করে দিয়েছে। কেন জানেন বাবা? তারা চায় মসজিদ যেন না হয়। আব্বা আমার, এখন যেটা আপনারা ইউটিউবে দেখছেন, মুর্শিদাবাদের সরজমিনে একটি মসজিদের কথা আপনারা দেখছেন, বাবরি মসজিদ। দেখেছেন না? অনেকে দেখেছেন তো, না দেখেননি? দেখেছেন। আর আমি ওখানে গিয়েছি নামাজ পড়ানোর জন্য। কথা বুঝেছেন? নামাজ পড়ানোর জন্য আল্লাহ পাক নিয়ে গেছেন, আমি গিয়েছি, হয়েছেও। আল্লাহ পাকের দয়া ও শান। এইভাবে উনি আমাকে বললেন যে হুজুর আপনি আসুন, আমি আপনাকে জুমার নামাজ পড়ানোর জন্য। তৃতীয় জুমা, মুর্শিদাবাদ জেলা সেতিনিয়া গ্রাম, থানা বেলডাঙ্গা। কথা বুঝতে পেরেছেন? যে মসজিদটাকে রাম মন্দির বলে, রামের মূর্তি রেখে আজ তারা শহীদ করেছে অযোধ্যায়। কথা বুঝতে পারেননি আব্বা আমার? সেখানে যার নামে ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার শাসনামলে তার প্রধান সেনাপতি মসজিদটাকে নির্মাণ করে। আর এখানে যে মসজিদের শিলান্যাস হয়েছে ইন্ডিয়ায়, আমার বাড়ি থেকে প্রায় 300 কিলোমিটার,
কথা বুঝতে পারেননি? প্রায় 300 কিলোমিটার। এখন ওখানে এই মসজিদটা হয়েছে শিলান্যাস ফেব্রুয়ারি মাসে 15 তারিখে আশা করা যায় তার কাজ আরম্ভ হবে। সব থেকে বড় জিনিস হলো এটা, তৈরি করা মসজিদে রামের মূর্তি রেখে রামের জন্মভূমি বলে তারা ভেঙেছে। এখন এটা নতুন করে তৈরি হচ্ছে, যাতে না হয় তার জন্য আদা জল খেয়ে সবাই পিছনে লেগেছে, যাতে না তৈরি হয়। রাজনীতি প্রাণের কথা বলছি। তারপরও ওখানে ছিল শাসনকর্তা বাবর, বাবরের ছেলের নাম হুমায়ুন। আর এখানে যে মসজিদ শিলান্যাস করেছেন তার নাম হলো হুমায়ুন। তার বাড়িটা হলো শক্তিপুর থানা। কথা বুঝতে পেরেছেন? মানে আমার শ্বশুর বাড়ি থেকে 3 কিলোমিটার দূর। যাই হোক, আমি এটাই বলতে চাচ্ছি, ওই মসজিদ ইনশাআল্লাহ তাআলা আপনারা দোয়া করুন। হুমায়ুন ভাইয়ের সঙ্গে আমার কথা হয়, তিনি বলেন মসজিদের জন্য জীবন দিতে হলেও দিব। রাজনীতি পথ আলাদা, মসজিদের পথ আলাদা। মসজিদ হবে ইনশাআল্লাহ। তবে তার একটা দাবি ছিল এটাই যে আমি মসজিদ তৈরি করে রাখতে পারবো না, কারণ আমি যদি ক্ষমতায় না আসতে পারি। ওখানে তৈরি করা মসজিদ ভেঙেছে, আর এ তৈরি হতে হতেই বাধা প্রদান করে তৈরি হতে দেবে। এজন্য তোমরা আমার পাশে থাকো, আমি যাতে তৈরি করতে পারি। আমাকে একটু ভোট, একটু ক্ষমতায় আনার চেষ্টা করো। তা আসলে কি বলবো, আমরা মুসলমান। সেই কার্ড বলে তুই আমারে কি জবাই পারতিস চেলা করতে? আমার জাত ভাই তোর পিছনে লেগে আছে, কুড়হুলের পিছনে জাত ভাই লেগে থাকে না? তা আমরা জাত ভাই এত ভালো জোরে মোটে উঠতে দিব না। কথা বুঝতে পারেননি? কারবালার মাটিতে হোসেন পাককে শহীদ করে তো সব নামাজি ছিল, সব দাড়িওয়ালা ছিল। রসুল পাকের নামে আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মা খাতুনে জান্নাতের কলিজার টুকরা হাতে জাইনাব তাবুর ভিতর থেকে বলছেন, আরে ইয়াজিদের সেনা, তোদের লজ্জা লাগে না? আমার নানুর নামে আজান দিস, আর সেই নানুর নওয়াসাকে পানি বন্ধ করে দিলি। আরে ইবনে জিয়াদের দল, শুন তোরা, আর যে ললাটে পানি দিস না, সেই ললাটে আমার রাসূলুল্লাহ, আমার নানু বারবার চুমো খেয়েছে। নবী বলেছেন, হুসাইন রাজি তো আমি রাজি। নিজের বেটাকে কুরবানি দিয়েছেন আমার ভাইয়ের জন্য। জাইনাব বলছেন, আম্মা জানের কন্যা। শুধু তাই না, আজকে আমি অলি অলি করছি না, অলি আউলিয়া বলছি না? তাই শাহজালাল বলেন, শাহপরান বলেন, তাম পৃথিবীর কথা বলছি। ইসলাম ধর্ম চলছে দুটি গোত্রে। ইসলামের সত্য ইতিহাস জানেন। আজকাল বেশিরভাগ মৌলবীরা চোর, সহিহ হাদিসের নামে আমাদের ঈমান নিয়ে চলে যাচ্ছে। ইসলামের সঠিক ইতিহাস শুনুন। ইসলাম দুটি গোত্রে চলছে। এক, হাসান পাকের বেটা আওলাদ হাসানে মুসান্না থেকে, আর এক চলছে হুসাইন পাকের বেটা হযরতে জৈনুল আবেদিন থেকে। এই দুটি গোত্র থেকে ইসলাম চলছে, কিয়ামত অবধি চলবে। ভালো করে বোঝেন। আজ আউলিয়া আমরা পেতাম না, না গৌসে পাক, না খাজা গরিব নওয়াজ, না শাহজালাল, না শাহপরান, না আমার গৌসে খুলনবী, না আপনি যেখানকার 18টি পীর বলেন, নলতার পীর বলেন। তাই আপনি আজ যেখানে যান, আরো কোথায় অনেক আছে না বাংলাদেশে, আমি সব জায়গা চিনি না বাবা, তবে যত আউলিয়া কেরাম আছেন, আসলে কোথা থেকে জানেন? দেখেন, ইমাম হোসেন শহীদ হয়েছেন, নিজের গলা কাটিয়ে দিয়েছেন আমাদের জন্য। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপরে, বুকের উপরে চেপেতে সীমার হীরা তলোয়ার চালায়। ইমাম পাক বলছেন, আরে
উঠ আমার বুকের ওপর থেকে, তুই যে জায়গাতে ছুরি চালাস আমার নানু এখান থেকে 56 বছর আগে ওইখানে বারবার চুমু খেয়েছেন। দুনিয়াতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে আমি হোসাইনের গর্দান কেটে আলাদা করতে পারি। জালেম, উঠ, আমাকে নামাজ পড়তে দে, আমি তোকে বলবো কোন জায়গা থেকে কাটলে আমার গর্দান আলাদা করা যাবে। নামাজ পড়তে দে। বোঝা গেল হুসাইন পাকের শেষ আশা নামাজ আদায় করবেন। হুসাইন পাকের যারা দিওয়ানা হবে তারাও নামাজি হবে। আর এখন গাজায় টান মেরি বলে আমি পীর হয়েছি, তাই মারেফাতে পৌঁছে গেছি। এই খবিজদের জ্বালায় তো হকগুলো আজ বদনাম। এই খবিজদের জ্বালায় এক ওয়াক্ত নামাজ নাই, কিছুই শরিয়াত নাই। এরা বলছে শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকাত। এরা মনে করছে শরিয়াত একটা পথ আলাদা, মারেফাত একটা পথ আলাদা, তরিকত পথ একটা আলাদা, হাকিকাত একটা পথ আলাদা। খেপা তালয়। শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকাত চারের সমন্বয়ে হয় আল্লাহর ইবাদত। এই খেপা চারটির আলাদা করে দিয়েছে। আমার কথা বুঝতে পারছেন? আমি একটা জীবনী ধরিনি, জীবনী করা অভ্যাস আমার। আপনি ক্যাসেট খুলে দেখবেন, জীবনী করি। বন্ধু আমার, আমি বুঝাতে চাচ্ছি এতটুকু, ইমাম পাক নিজের গর্দান আমাদের জন্য কাটিয়ে দিলেন বাবা। এখন ওনার একটি কলিজার টুকরা হযরতে যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা তুলতে পারেন না, উঠে দাঁড়াতে পারেন না। তাঁবুর ভিতরে রয়েছেন দুশমনের দলেরাও। ওই সমাতি আপনার তাঁবুতে আগুন ধরিয়ে দিয়েছে বাবা। দিনের বেলাতে আপনার তারকা দেখা গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। 61 হিজরিতে ইতিপূর্বে আকাশের সূর্যের কোনাটা লালিমা থাকতো না বাবা। যেদিন থেকে ইমাম পাক শহীদ হয়েছে ওই দিন থেকে সূর্য কান্না করে উদিত হয়, কান্না করে অস্তমিত হয়। আল্লাহর বান্দা বান্দি, 61 হিজরিতে ইমাম পাক যেদিন শহীদ হলেন দিনের বেলায় তারকা দেখা গেল। তাবুতে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ইমাম যায়নুল আবেদিন শহীদ করার জন্য ওনাকে হযরতে যায়নাব আম্মা জান আমার আগুনকে উপেক্ষা করে তাবুর ভিতরে যখন লাফ দিয়ে চলে গিয়েছেন, কিছুক্ষণ পর ইমাম যায়নুল আবেদিনকে কাঁধে করে বাইরে নিয়ে আসছেন বাবা। আজ যদি যায়নুল আবেদিনকে হযরতে আম্মা যায়নাব তাবু থেকে বাইরে না আনতেন, তাহলে আমরা দুনিয়ায় কোন আল্লাহর আউলিয়া বান্দা পেতাম না। নবুয়াতে নবী হবে, বেলায়াতে ওলি হবে। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? আব্বা আমার সোনামানিকেরা, আরো বলা হয়েছে দেখুন পৃথিবীর সরজমিনে আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ বায়াত হয়েছেন, আল্লাহ পাক জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছেন তারা আপনার কাছে নয়, আমি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করেছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। জুরি কন্না সুবহানাল্লাহ। নবীর হাত আল্লাহর হাত। আমার গৌসে খুলনা বলতেন আমার হাত আমার নয়, এটা গৌসে দেহলির হাত। আর গৌসে দেহলি বলতেন এটা আমার হাত নয়, এটা ইমামে রব্বানির হাত। জোরে বলু। আরো একটা জিনিস আপনাদের বেরেনে দেই। আচ্ছা, নামাজে গিয়ে আপনারা বলেন আশহাদু আল্লাহ, হাত আঙুল তোলেন না? তার মানে কি? আমি সাক্ষী দেই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তাই তো? তা আপনি আল্লাহ দেখেছেন, তা সাক্ষী দিচ্ছেন কেন? আপনি দেখেননি তো মিথ্যা সাক্ষী দিচ্ছেন কেন? বাইরে যা করছেন করছেন, নামাজে গিয়েও মিথ্যা কথা।
বাইরে যা করছেন করছেন, আমি মেনে নিলাম। নামাজে কি আশহাদু আল্লাহ, আমি সাক্ষী দেই। তো না দেখে যে সাক্ষী দেয় সে তো মিথ্যা সাক্ষী দেয়। কি বলেন হুজুর? খালি দেহেরি দেহেরি করলে হবে না, ভাব বুঝতে হবে আগে। এমনি আল্লাহ আমাদের সৃষ্টি করেনি। হুজুররা সব জানেন, হুজুরদের সব জ্ঞান আছে। আমি বাবা ছোটখাটো মানুষ, কুত্তার থেকে খারাপ। আমার পীরের দরবারের কুত্তার থেকে আমি খারাপ। আমারে বাজায় তাই বাসি, আমি বাজি। আমি বাঁশের বাসি, বাজালে বাজি। ওগো আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ওগো ছয় না রে জমিন। সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে, কোথায় আসল গসখুল নবী এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আল্লাহর ওলির নাই ভয় ডর দুনিয়া আখেরাতে, আল্লাহর ফায়েজ হয় জারি তাদের হাতে পায়ে। কেন? ফানা ফিল্লাহ, আল্লাহর সাথে তারা মিশে গেছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পান, মুসিবতে মাদাদ দিতে ওগো তিনি ছুটে যান। কেন? কুদরতের ওই টেলিভিশন, তিনে নেত্র, আল্লাহর দেওয়া পাওয়ার। মুমিনের নজর থেকে বাঁচো, তারা আল্লাহর জ্যোতি দিয়ে নূর দিয়ে দেখে। কুদরতের টেলিভিশন আছে তাদের কাছে, নয়ন ভরে দেখি তোমার অনেক কথা আছে। জোরে হবে আশহাদু আল্লাহ, আমি সাক্ষী দেই নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। দেখেননি মিথ্যা বলেন কেন? তবে বাবা এই সাক্ষী আমার সত্য হবে কিভাবে? আপনার আমার গুরু আছে, হিন্দুরা বলেন গুরু ধরো আলাও, আমরা বলি মুড়ি ধর। যুবক ভালো করে বুঝুন, অমুসলিম দাদা দিদিরা
গলায় মালা পরে থাকি, তাই তারা ভাঁজের উপরে ভাঁজ দিয়ে থাকে। আসলে তারা আপনার গুরু ধরা কাজ। গুরু ধরে তুমি সাধনা করো। আল্লাহ পাক বলেছেন, আমি যাকে হেদায়েত দান করি সে হেদায়েত প্রাপ্ত হয়, আমি যাকে পথভ্রষ্ট করি পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আয় আমার জওয়ান যুবক, তাহলে এখন যদি আমি আমাদের প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞাসা করি, হুজুর আপনি আল্লাহ দেখেছেন? না। আল্লাহ আমাকে যে জিজ্ঞেস আপনি দেখেছেন? না। তাহলে আপনি তো মিথ্যা কথা বলছেন, আমি মিথ্যাবাদী না। তবে আমার বিশ্বাস এটা সত্য, কারণ আমার পীরের নাম মুহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাই আমি আশহাদু আল্লাহ বলি। আচ্ছা, আপনার পীর মুহাম্মদ সাদিককে দেখেছেন আল্লাহকে? হুজুর আপনি কি আল্লাহ দেখেছেন? না। আমার মুর্শিদ আব্দুল আলী নকশবন্দি হুজুর বলেছেন, তাই আমি আশহাদু আল্লাহ বলি। ওগো আব্দুল আলী নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, আপনি কি আল্লাহ দেখেছেন? না। আমার গৌসে দেহলি বলেছেন, শাহ মহিউদ্দিন দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তাই আমি বলি। হুজুর আপনি কি দেখেছেন? না। ইমামে রাব্বানি বলেছেন, তাই আমি বলি। ইমামে রাব্বানি আপনি দেখেছেন? জি না। এইভাবে যেতে যেতে আপনার কিনা চলে গেছেন। কে দেখেছেন? বাইজিদ বোস্তামি। আপনি কি দেখেছেন? না। সালমান পারসি আপনি কি দেখেছেন? না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কি দেখেছেন? জি না। তবে কে বলেছেন? বলে আমার নবী বলেছেন। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজের রাত্রে আমার রবকে পাশে বসে একটা তীর আর ধনুকের যতটা ফয়সালা এতটা সামনে বসে বসে গল্প করেছি। আমি আমার চামড়ার চোখে আল্লাহর দিদার করেছি। বোঝা গেল যাদের পীর আছে তাদের নামাজে আশহাদু আল্লাহ বলাটা সঠিক, আর যাদের পীর নাই তাদের বলাটা বেঠিক। এই বুঝতে পারছেন? এটা হলো একদম গোড়া পর্যন্ত। আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন কেন? তাহলে যাদের পীর আছে তাদের নবী আছে। নবী পেতে গেলে ওলির দরকার, ঠিক কি না? এবার তার আগে আপনার আমার কাজ আছে। কি কাজ? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করে হানাফি শেখ হয়ে যাও। একজন আল্লাহওয়ালার কাছে সঙ্গ ধরে নাও, তাহলে কি হবে? দুধে যদি পানি দেওয়া যায় তো পানি আর আলাদা করা যায় না। ঠিক আল্লাহওয়ালা ওই গাঁজাখোর লয়, বেনামাজি লয়, যাদেরকে দেখলে আল্লাহ ও নবী মনে হয়, আল্লাহর কথা স্মরণ হয়, রসুলের কথা স্মরণ হয়, তাদেরকে দেখলেই নবী দেখা সওয়াব পাওয়া যায়। আলেম তিন প্রকার। আচ্ছা দেখেন, আমার ওরাহারি মুর্শিদাবাদী বলছেন, আচ্ছা আলেম মানে নবীর নায়েব না? আপনারা তো তাই জানেন। তাহলে আমরা সব আলেম না? আমরা সোর? এ ভালো করে বোঝেন। আমি আমার জন্য আলেম তিন প্রকার। বুনিয়াতি তালিবিন গৌসে পাক লিখেছেন, তার মধ্যে আলেম তিন প্রকার। হানাফি মযহাবের বড় গ্রন্থ রদ্দুল মুখতারের মধ্যে লেখা আছে আলেম তিন প্রকার। এক নম্বর আলেম কেতাব পড়ে আমল করে, এই আলেম খাঁটি আলেম। এই আলেমকে দেখলে নবী পাক দেখা সওয়াব পাওয়া যায়। এই আলেমটা যদি কোনো গ্রামে যায় তো কবরে আযাব মাফ হয়ে যায়। দুই নাম্বার আলেম কেতাব পড়ে আমল করে না। তিন নাম্বার আলেম আমল করে কেতাব পড়ে না। তো দুই আর তিনে ভর্তি হয়ে গেছে, এক নাম্বার পাওয়া মুশকিল। ভালো করে যাকে তাকে আলেম বলো না। নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যারা বলবে আমি নবীর নায়েব, আলেম বলবে সে নবীর পাশেই থাকবে। তুমি জিন্দেগিতে নবী দেখোনি, তুমি নবীর নায়েব দাবি করাই তো মিথ্যা। ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যে কাজ করে খোদার আদেশে
চলে নবীর ইশারায়, পথে বে চল বেলা বেশি নাই। যারা নবীর নায়েব দাবি করবে শর্ত তাদেরকে নবী দেখা চায়। তুমি জিন্দেগিতে নবী দেখুনি, নবীর নায়েব দাবি করো কেমন? তা বলছে আমি মাওলানা হয়েছি, বুখারি পড়েছি। পাগলা কথাকার। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম নবীর ওয়ারিস কখন বলেছিলেন? তখন তো বুখারি তৈরি হয়নি গো। আপনি আমি যেটা বলছি এটা তো সিলেবাসের নাম। মাদ্রাসায় গেল আমদনামা পড়লো, হেদায়েতুন নূহ আপনার মিজান মুনসাহি পড়লো, নুহমির পড়লো, হেদায়েতুন নূহ পড়লো, কাফিয়া পড়লো, সারানাই পড়লো, মেশকাত পড়লো, বুখারি পড়লো, সিলেবাস। পাগড়ি দিয়ে বলছো আলেম হয়ে গেছে। কত আলেম নেবেন মিথ্যা কথা বলে? নবীর নায়েব কখনো মিথ্যা বলে? কত আলেম নেবেন মসজিদে ইমামতি করে, সব 15 দিনে একদিন বাড়ি যায়, প্রতি শুক্রবার নামাজ পড়ে যায়, রবিবার এসে জোহরে নামাজ পড়ায়। হ্যালো হুজুর কোথায়? আমার শরীরটা খুব খারাপ। কত মৌলবি নেবেন মিথ্যাবাদী? পাগল কোথাকার, সব আলেম না। এই আমার কথা বলে খুব সবাই সহ্য করতে পারে না, খুব তিতো কথা, কিন্তু এগুলো বাস্তব, এগুলোই বাস্তব। আমরা দুনিয়ায় ওয়াজাহাত আল্লাহ আমাদের সৃষ্টি করেননি, তাহলে আমাদেরকে নিজেকে তৈরি হতে হবে, মানুষ হয়ে কবরে যেতে হবে। আমিনউদ্দিন কই? হাত পা চোখ কান মাথা পেট পিঠ, আমিনউদ্দিন কই? যেদিন আমি আমিনউদ্দিনকে চিনব সেদিন এ দেহরির মাটিতে শুয়ে আমার দয়াল নবীর দিদার লাভ করতে পারব। আমাকে চিনতে হবে আগে, আমি কে? আমি কে? আমাকে চিনুন, কামেল গুরু ধরে নিজে চিনলে নবীকে পাবেন, আর নবী পেলে আল্লাহ পাবেন। যদি কোন সুবহানাল্লাহ। নিজেকে চিনুন, এর জন্য মুর্শিদ ধরুন, কামেল গুরু ধরুন, যে গুরু আল্লাহওয়ালা, যে গুরু নবীওয়ালা। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সবাই বলি আমিন। একটু সালাম ইয়া নবী। আগিয়ে আসুন, আগিয়ে আসুন।